বউদের খুশি করতে লাখ টাকা লাগে না, মেয়েরা একটুতেই খুশি হয়ে যায়। তাই আমি সব ভাইয়াদের বলি যে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু পারবেন আপনার বউকে খুশি রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের এই 10 বছর আমার মনে হয় না যে আমার সাহেবের কাছে আমি বড় কোনো কিছু কোনোদিন আবদার করেছি, যেমন তার সামর্থ্যের বাইরে। আমি আবদার করি, তার সামর্থ্যের ভিতরে আবদার করি। দেখেন, আমাদের আশেপাশে কিছু লোভী এবং জেদি মেয়েরা আছে। জীবনে জেদ করলে সে কখনো সফল হতে পারবে না। অন্যেরটা দেখে যদি সে লোভ করে সে সফল হতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমার জীবনেও কখনো বড় কিছু চাওয়া পাওয়া কিছুই ছিল না। আমি দেখতাম যে আমার সাহেবের বন্ধুর বউদের বা আমার আশেপাশে ভাবিদের, আমার আত্মীয়স্বজন, ভাই বোন অনেকেরই কত কি ঘর সাজানো জিনিস, গয়নাপাতি আছে। আমি ওইগুলো দেখে কখনো লোভ করিনি। সবসময় মনকে একটা সাহস দিতাম যে আল্লাহ একদিন দেবে, একদিন আমার হবে, এইগুলোই সাহস দিতাম। এইটা আমি আল্লাহর উপর ভরসা রাখতাম। সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে শস্যখ্যাত দূরের থেকে ঘন দেখায়, কাছে যাবেন দেখবেন পাতলা পাতলা দেখাচ্ছে। এই জন্য কারোরটা দেখে কখনো লোভ করবেন না যে ওরা বড়লোক, ওদের কত সুখ শান্তি, ওদের কত সুন্দর ঘর বাড়ি সাজানো গোছানো, এইগুলো কখনো লোভ। সবসময়ের জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন একসময় না একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যেরটা দেখে হতাশ হবেন না। দেখেন, আমি আমার কথা বলি, আমার যখন বিয়ে হয় তখন আমার সাহেবের মেঝেতে 2টা জাজরিম ছিল। জাজরিমের পরে আমরা ঘুমাইছি, মেহমান আসলে জাজরিমে দিয়ে আমরা ফ্লোরে ঘুমাতাম। তখন আমার সাহেব ব্যাচেলার ছিল, তার ব্যাচেলার জীবনে 2টা জাজরিম, একটা ফ্রিজ আর 4টা বালিশ, এইটাই ছিল তার শেষ সম্বল। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার সাহেবের কামাই মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি তার কাছে কখনো বড় কোনো বায়না করিনি যে আমার খাট লাগবে, আমার শোকেস লাগবে, আমার ড্রেসিং টেবিল লাগবে। আমি কখনো বায়না করিনি। একদিন আমার সাহেবের কাছ থেকে আমার জীবনের চাহিদার গল্পগুলো আপনাদের শোনাবো। আমার বিয়ের 15 দিন পরে আমাকে ঢাকায় নিয়ে যায়। তখন প্রায় মাসখানেক পরে গ্রাম থেকে আমার বাপ মা আসবে। তাই আমার সাহেব মনে করলো যে আমার শ্বশুর শাশুড়ি এসে পুলোরে খাবে, এই জন্য সে আরএফএলের যে একটা ডাইনিং টেবিল আর 4টা আরএফএলের চেয়ার এই কিনে আনলো। কিন্তু কখনো আমি তাকে বলিনি যে আমার বাপ মা আসবে, ডাইনিং টেবিল লাগবে, চেয়ার লাগবে, ড্রেসিং টেবিল লাগবে। আমি কখনো তার সামনে কিছু বলিনি। সে নিজের থেকে এগুলো করেছে। আমার বিয়ে হয় 13 সালের সেপ্টেম্বর মাসে, আর আমার বড় ছেলের জন্ম নেয় 14 সালের নভেম্বর মাসে। আমার আমার ছোটবেলা থেকে একটাই অভ্যাস যে আমি সবসময়ের জন্য আল্লাহর উপর ভরসা রাখি। সবসময়ের জন্য যে আমার পেটে বাচ্চা আছে তাও আমি আল্লাহর উপর ভরসা, যে কীভাবে লালন পালন করবো জানি না, কীভাবে যে বাচ্চা ডেলিভারি হবে তাও জানি না, সব কিছু আল্লাহই করে দেবে। আল্লাহরও অশেষ রহমত, আমার বাচ্চা সুন্দরভাবে হয় এবং কোনো সমস্যাও হয়েছিল না। যাই হোক, আবেগে অনেক কথাই বলে ফেললাম। তার 2 বছর নাই যেতে পরে আবার আরও একটা ছেলে হলো। আলহামদুলিল্লাহ, ছেলে 2টা এখন বড় হয়ে গেছে। আসলে সারাদিন আমার সাহেব অফিসের কাজে ব্যস্ত থাকে, আমাদের দিনে মানেই বেরোনোর সময় হয় না। এই জন্য অফিসটা এসে সন্ধ্যার পর আমরা 8টার দিকে ঘুরতে বেরোলাম। এটা আমাদের বাসার পাশে একটা পার্ক। বাসার পাশেই বললেই ভুল হবে যে আমাদের এখানে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। যাই হোক, নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। আমার সাহেবের সারাক্ষণই মন চায় যে আমাদের ঘোরাতে, কিন্তু ও সময়ের সাথে পাইরে ওঠে না। তারপরে অফিসটা এসে সন্ধ্যার পরে বেরোয়। এখানে ছোট একটা পুকুর করেছে, ঘাট বাঁধানো পুকুরটা, চারিদিক মিউজিক, আলো জ্বলতেছে এবং পুকুরে অনেক মাছ ছিল। ওরা 10 টাকা করে মাছের খাবার বিক্রি করতেছে। আমরা ওই জায়গা থেকে 1 প্যাকেট খাবার নিয়ে মাছকে দিলে মাছ দেখি অনেক চিলবিল চিলবিল করতেছে এবং আমরা হাত দিয়েও মাছ ধরা ট্রাই করতেছিলাম। এখানে একপাশে মিউজিক, গান বাজতেছে। আমার ছেলে তো গান শুনেই পুরো মাথা খারাপ, সে ওইখানে যেয়ে নাচা শুরু করে দিল। আসলে গানের বাজনা শুনলেও আমার নাচতে ইচ্ছা করে। আমি আগে খুব নাচতে পারতাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে এখন আমি ওইগুলা করি না। এখন নাচাই ভুলে গেছি ধরতে গেলে।
যাই হোক, এটা একটু আপনাদের সাথে আমি ফানি করলাম। এখানে আমরা ঘুরলাম, অনেক সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।